পিলখানা হত্যাকাণ্ডে বেঁচে ফেরা সেনা সদস্যরা যৌথ সংবাদ সম্মেলন করছেন রাজধানীর রাওয়া ক্লাবে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তো তাদের আত্মা তো এখনো কষ্ট পাচ্ছে। এই যে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হলো, সে সময় মুন্নি সাহা, জয় মামুন এনারা যথেষ্ট ভালো রোল প্লে করেছিলেন, মনে আছে আমার। আমি তো 26 তারিখে রাত্রে 8টার সময় যখন জানি, পিলখানা থেকে যখন বের হয়ে আসি, তখন আমি ভাবছিলাম যে তাদেরকে হস্টেজ করা হয়েছে। কোথায়? আমি তো যখন জানলাম যে ওদেরকে হত্যা করা হয়েছে, সবার আগে আমার হাজবেন্ড এনায়েত ভাইয়ের ক্লাসটা বের হয়ে আসছে। কিভাবে এত অপমানিত করে হত্যা করে তাদেরকে ড্রেনে ফেলে দেওয়া, ইউনিফর্ম পরা, ইউনিফর্মের মানে অমর্যাদা করা, একটা প্যারামিলিটারি ফোর্স, ওদের এত সাহস হয় প্রত্যেকে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। অফিসারদেরকে লাশ পোড়ানো, গণকবর দেওয়া, এত বড় জঘন্য কাজ করেছে কি একজন দুজন সৈনিক? মনে করেন একজন দুজন সৈনিক এগুলা করতে পারে? কখনোই না। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানায়, ঢাকা পিলখানায়। কোথায় 4000-এর তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত, কোনো শাস্তিই হচ্ছে না। কেন এই প্রহসন এখন পর্যন্ত? আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয়, এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়, তারা যেন তাদের শাস্তি ভোগ করে। ধন্যবাদ।